ট্রেনটা ধরবো সে ট্রেনটা চলে গেল। মানে আমরা জাস্ট ঢুকলাম আর ট্রেনটা ছেড়ে বেরিয়ে গেল। যে কী করবো, তুমি তাহলে হাওড়া স্টেশনে বসো, আমি ব্যাগটা নিয়ে আসি। আমি বললাম ঠিক আছে বসবো। এখন বাজে বেলা 2টো, দেখো 2:10 হয়েছে, 10 মিনিট ফাস্ট করা আছে, 2টোই বাজে। আর এখন আমি দেখুন এই দেখো আঙুলে হাত কেটে ফেলেছি, মানে আঙুল কেটে ফেলেছি। তো এত কান্না পাচ্ছে, আর তার উপরে মাছ ভাজতে গিয়ে এখানে তেল লেগেছে, তারপরে আরও অনেক অনেক জায়গায় তেল লেগেছে। এখন তোমাদের দাদাভাই বলছে, গুছিয়ে গাছিয়ে নিচ্ছে, বলছে আমি রান্না করছি। আর আমার মুখ আর হাত সেই পরিমাণ জ্বলে যাচ্ছে। তো এই যে মাংসটা সবেমাত্র একটুখানি তেলে ভেজে রেখেছিলাম, আলুগুলো কেটে রেখে দিয়েছি। আর এই যে জল বসানো, কড়াই মাংসটা রান্না করো, মাংস রান্না করতে পারছি না, হাত জ্বালা করছে। তো এই যে সব এইভাবে রাখা রয়েছে, দাদাভাই বলছে আমি রান্না করছি। আর 3-4 জায়গায় তেল লেগেছে মুখের মধ্যে। সকালবেলা ভাত রান্না করেছিলাম, সেই ভাত যা রয়েছে দুপুরবেলা আমাদের দুজনের ভালো মতনই হয়ে যাবে। দুপুরবেলার মতনই চাল নেওয়া ছিল। আর এদিকে আগামী দিনের জন্য মাছ কেনা রয়েছে, এই মাছটা আমি ভেজে রেখেছি। আর এই মাছ ভাজতে গিয়েই তেল লেগেছে, আর একটু হলেই আমার চোখে লেগে যেত। তো ঠাকুরের আশীর্বাদে আর সেটা হয়নি। যাই হোক, আর এই দেখো বস্তা একটা বার করেছি, বস্তার মধ্যে দেখো মুড়ির প্যাকেট ভরছি। তো এই প্যাকেটগুলো বাড়ি থেকে নিয়ে এসেছি আমরা। তো এই যে এখানে 3 প্যাকেট রয়েছে, আর এই বস্তার মধ্যে রয়েছে হচ্ছে 2 প্যাকেট, আর 1 প্যাকেট ঢালা হয়েছে। টোটাল 6 প্যাকেট মুড়ি এনেছিলাম। তো কেন এনেছিলাম, কী কারণে এনেছিলাম, সেগুলো তো তোমাদেরকে পরে বলছি, পরে গল্প করব তোমাদের সাথে অনেক। তো তার আগে এই মুড়িগুলো বস্তার মধ্যে ঢুকিয়ে রাখছি, কারণ বাইরে কোথায় কিভাবে রাখবো। আর তারপরে কথা, পিঁপড়ে আরশোলা এইসবই তো রয়েছে, এগুলো যদি কেটে দেয় তো এই মুড়ির প্যাকেট শুদ্ধ আমাদেরকে ফেলে দিতে হবে। ওই কারণে বস্তার মধ্যে ঢুকিয়ে রাখবো, রেখে মুখ বন্ধ করে দিলাম। আর দড়ি ফড়ি কিছু পাইনি, দেখো এই যে এই একটা পেপার দিয়ে মুখ বেঁধে রেখে দিয়েছি। এখন কটা বাজে দেখো, সন্ধ্যে 6টা বাজে, 10 মিনিট বাকি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো এতক্ষণ পরে, কটা বাজে তোমরা দেখে নিলে, এতক্ষণ পরে এই সবেমাত্র বসলাম। তোমাদের দাদাভাই ডিউটিতে বেরিয়ে গেল। তোমাদের দাদাভাইয়ের আবার ব্যাগপত্র, খাবারের ব্যাগ, 2টো করে ব্যাগ থাকে, তো ওই ব্যাগ আবার নিচে নামিয়ে দিয়ে এসে এই বসলাম। তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথা বলি আর একটুখানি রেস্ট করি। তো সকাল আজকে ঘুম থেকে উঠেছে 9:45, সেটা তোমাদেরকে বলেছি কি বলিনি, আমার অতটা খেয়াল পড়ছে না। তো 9:45টার সময় ঘুম থেকে উঠেছি। তো কালকে আস্তে আস্তে আমাদের বাড়ি আসতে আসতে রাত তখন বাজে 12টা। কালকে বাড়ি এসেছি রাত 12টার সময়। তো ওই কারণে তারপর বাড়িতে এসে খেয়ে দিয়ে ঘুমাতে ঘুমাতে, মানে রান্না করলাম বাড়িতে এসে, ঘর বারান্দা তোমাদের দাদাভাই ছাঁট দিয়েছিল, দেওয়ার পরে আমি হচ্ছে রান্না চাপিয়ে দিলাম ফ্রেশ হয়ে। রান্না বান্না করে খেয়ে দিয়ে শুতে শুতে তখন বাজে হচ্ছে 1:30। তো সে 1:30টার সময় ঘুমিয়ে, আর সারাটা দিন যে কী পরিমাণ জার্নি হয়েছে কালকে। সকালবেলা উঠে বেরোলাম, সকালবেলা বেরোয়নি, মানে ওই 11টা, সাড়ে 11টার দিকে বেরিয়েছি বাড়ি থেকে। বাড়ি থেকে বেরিয়ে এসছি হচ্ছে শিয়ালদাতে। শিয়ালদা থেকে বাসে করে চলে এলাম হাওড়াতে। তার মধ্যে একটা কাণ্ড হয়েছে। আমরা একটা দোকানে তোমাদের দাদাভাইয়ের জন্য একটা জামা কিনতে গেছিলাম। এবার সেই জামা কিনে আমাদের হাতে ছিল 3খানা ব্যাগ, মানে আমার পিঠে একটা ব্যাগ, তোমাদের দাদাভাইয়ের পিঠে একটা ব্যাগ আর একটা হচ্ছে হাতে ব্যাগ ছিল। এবার ওই ব্যাগের মধ্যে ছিল মুড়ি। আজকে তো দেখলে আমি ব্যাগের মানে বস্তার মধ্যে ঢুকালাম। এখানকার মুড়ি না খেতে পারি না, মানে এত বেশি নুন আর মোটা মোটা মুড়ি আমরা খেতে পারি না, দুজনের কেউ খেতে পারি না। তো আর আমাদের ওদিককার, মানে আমার শ্বশুরবাড়ির দিককার ওই মুড়িগুলো, অন্নপূর্ণা মুড়ি, এত ভালো লাগে, মানে ওই মুড়ি ছেড়ে এই মুড়ি খেতে যেন কেমন, মানে খেতে পারি না। তবুও এত বছর ধরে খেয়েই আসছি। তো তোমাদের দাদাভাইকে একদিন বলছি যে এবার থেকে মুড়ি বাড়ি থেকেই আনবো। মানে গতবার গেছিলাম, মানে 15 দিন আগে গেছিলাম,
তো সেইবার বলছি মুড়ি ওখান থেকেই নিয়ে আসবো। তো সেইবার আমরা 3 প্যাকেট মুড়ি এনেছিলাম। 3 প্যাকেট মুড়ি 15 দিনে কমপ্লিট হয়ে গেছে। আমাদের মুড়িটা একটু বেশিই লাগে, কারণ টিফিনে আমরা মুড়িই খাই। তো যাই হোক, মুড়ি ছিল একটা ব্যাগের মধ্যে, 3 প্যাকেট মুড়ি ছিল। তোমাদের দাদাভাইয়ের সোয়েটার ছিল, আমাদের বাড়ির গাছের ডাঁটা ছিল, মানে সজনে ডাঁটা ছিল, আর হচ্ছে তোমাদের দাদাভাইয়ের একটা মাফলার ছিল। এই একটা ব্যাগের মধ্যে ছিল। ওই ব্যাগটা ওই দোকানে ভুল করে রেখে আমরা হাওড়াতে চলে এসেছি বাসে করে। এবার বাস থেকে যখন নামবো, ব্যাগটা ছিল তোমাদের দাদাভাইয়ের হাতে। এবার বাস থেকে যখন নামবো তখন বলছে তোমার ওখানে ব্যাগ আছে? আমি লেডিসের এক সাইডে সিট, জেন্টসের এক সাইডে। তো আমি বলছি ব্যাগ তো আমার কাছে নেই, তোমার কাছে ছিল। তো বলছে যে আমার কাছে নেই। তো এবার আমি বলছি কী হলো তাহলে ব্যাগ? এবার আমি ভাবছি যে বাস থেকে চুরি হয়ে গেল না কী হলো, আমি বুঝতে পারছি না। তখন তোমাদের দাদাভাই বলছে ও ভুল করে ওই দোকানে রেখে এসছে। এইবার হাওড়াতে তো অলরেডি পৌঁছে গেছি, তখন ওরকম বলছে। এবার তখন বলছে যে কী করবো, তুমি তাহলে হাওড়া স্টেশনে বসো, আমি ব্যাগটা নিয়ে আসি। আমি বললাম ঠিক আছে বসবো। এবার তোমাদের দাদাভাই আমাকে রেখে যেতে সাহস পাচ্ছে না, বলছে যে এখানে রেখে যাব, আর আমি একা অতটা দূরে যাব আবার আসবো, ততক্ষণ তুমি কি করবে। এবার এই সব ভাবনা চিন্তা করতে করতে আমাকে আবার নিয়ে গেছে, নিয়ে আবার শিয়ালদাতে গেলাম, গিয়ে ওই ব্যাগটা দোকানদার গুছিয়ে রেখে দিয়েছিল। আর আমরা যখনই মাল নিই ওই দোকান থেকেই মাল নিই। এবার দোকানদার হয়তো বুঝতে পেরেছে যে ওনাদেরই ব্যাগ হবে, আর যে সোয়েটারটা ছিল ব্যাগের মধ্যে, সোয়েটারটা ওনার দোকান থেকেই কেনা। তো হচ্ছে ব্যাগটা আমরা নিয়ে আবার শিয়ালদা থেকে আবার হাওড়াতে এলাম। এসে তখন আমরা যে ট্রেনটায় আসবো সে ট্রেনটা চলে গেছে, সে ট্রেনটা পেলাম না। ওখান থেকে হাওড়া থেকে আমরা 4:30 একটা ট্রেন ধরলাম এক্সপ্রেস, ওখান থেকে আসলাম খড়গপুরে। খড়গপুরে এসে যে ট্রেনটা ধরবো সে ট্রেনটা চলে গেল, মানে আমরা জাস্ট ঢুকলাম আর ট্রেনটা ছেড়ে বেরিয়ে গেল। কি হবে এখন? এবার তারপর তোমাদের দাদাভাই বলছে, এবার তো টেনশনে পড়ে গেছে। আমি বলছি কী হয়েছে, কোন ট্রেনে যাবে না যাবে, কিচ্ছু বলছে না, চুপ করে রয়েছে, মানে টেনশান করছে। আর আমার কথা শুনলে রেগে যাচ্ছে, তবু কিছু বলছে না। যাই হোক, আমিও চুপচাপ থাকলাম, আমিও কিছু বলছি না। তারপর ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রায় 1 ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকার পরে তারা বলছে যে চলো একটু বাইরে থেকে খেয়ে আসি, আর যেতে যেতেও তো অনেকটা রাত হয়ে যাবে। তখন আমরা খড়গপুর থেকে মানে স্টেশনের বাইরে আসলাম। BMW অফিস যে দিকটায় আছে ওই সাইডে আর কি গেলাম, গিয়ে বলছে যে বিরিয়ানি খাই চলো। এই 15 দিন আগে ওখানে গিয়ে একটা দোকানে বিরিয়ানি খেয়েছিলাম, ভালো বিরিয়ানি ওখানে কোনো দোকানেই পাওয়া যায় না। এবার একটা দোকানে বিরিয়ানি খেয়েছিলাম, মাংসর মধ্যে রক্ত, মাংস সিদ্ধ হয়নি, হ্যাঁ এরকম খেয়েছিলাম। তো আমি বললাম যে বিরিয়ানি খাবো না, তুমি অন্য কিছু খাওয়ালে খাওয়াও, নাহলে থাক, কেক রুটিই দাও। তো তারপরে তোমাদের দাদাভাই কী করলো, আবার চা খেলো, কেক খেলো, আমাকে একটা কেক দিল। আমি বললাম এই ঠিক আছে, আর 2 প্যাকেট চিড়ে ভাজা কিনলাম, ওই খেলাম, আর কিছু খাইনি। এত জোর খিদেও পেয়ে গেছে, সেই বাড়ি থেকে খেয়ে বেরিয়েছি, তারপরে আর সেরকম কীভাবে কিছু খাওয়া হয়নি। এর খিদে তো পাবেই, অনেকটা মানে ইয়ে হয়ে গেছে, টাইম হয়ে গেছে, আর তখন সন্ধেও হয়ে এসছে। তখন তারপর আরেকটা এক্সপ্রেস আসলো, আমরা খাওয়া দাওয়ার পরে আবার প্ল্যাটফর্মে আসলাম, তার 10-15 মিনিট পরে একটা এক্সপ্রেস আসলো, সেই এক্সপ্রেসে করে আমরা চলে গেলাম কোথায় বলো তো, বালাসর। এবার বালাসর যেতে হলো, কারণ জলেশ্বরে ট্রেনটা দাঁড়াবে না, অমরদাতে দাঁড়ানোর কোনো প্রশ্নই ওঠে না। তো বালাসরে গেলাম, বালাসর থেকে আবার হচ্ছে 9:30 না 10টার সময় হবে হয়তো ওখানকার, সরি ভুল বলছি, 11টা 11:30টার দিকে ট্রেন হবে, ভুল বললাম, 11টা 11:30টার দিকে ট্রেন হবে। আমি এক্স্যাক্টলি টাইমটা বলতে পারবো না কোন টাইমে ওইখানে ট্রেনটা ছিল, কিন্তু আমরা বাড়িতে পৌঁছেছি তখন মোটামুটি 12টা বাজে, এই আর কি কথা। তো হচ্ছে আমরা ওই ট্রেনটাতে ওখানে গিয়ে কিছুক্ষণ ওয়েট করলাম, একটা ট্রেন আসলো লোকাল ট্রেন, ওই ট্রেনে করে আমরা আবার চলে এলাম আমাদের এখানে স্টেশনে চলে এলাম। এসে ঘরে এসে ব্যাগপত্র রেখে তোমাদের দাদাভাই ঘরদোরগুলো মুছলো, ঝাঁট দিল, আর আমি ওদিকে ফ্রেশ হয়ে নিয়ে রান্না চাপিয়ে দিলাম। রান্না করে খেয়ে দিয়ে শুতে শুতে 1:30টা বাজে। এই কারণে মানে দেরি হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতে। আর সারাদিন প্রচুর জানি, প্রচুর হাঁটাহাঁটি, বুঝতেই পারছো। তো
দেরি হয়ে গেছে। তারপর তোমাদের দাদাভাই আবার বাজারে বলছে যে আমার খুব জোর খিদে পেয়ে গেছে, কী খাবো এখন। তো সকালবেলা আমি চা আর মুড়ি দুজনে খেয়েছি। খাওয়া দাওয়ার পরে তোমাদের দাদাভাই বাজারে গেছিলো, বাজার থেকে বাজার টাজার করে নিয়ে এসছে, আর হচ্ছে চিকেন নিয়ে এসছে, আর আগামী দিনের জন্য আবার মাছ নিয়ে এসছে। বৃহস্পতিবার এখানে আবার মানে আগামী দিনের জন্য মাছ একেবারে কিনে রাখলো। তো মাছ টাছ নিয়ে এসে ওই রান্না বান্না করতে করতে তার মধ্যে মাছ ভাজা করতে গিয়ে তেল পড়লো এখানে 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 তেল পড়লো। তেল পড়ে কি জ্বালা করছে, ঠান্ডা জল দিয়ে চোখে মুখে এরকম করে করে দিলাম। দেওয়ার পরে আর তোমাদের দাদাভাই তো এখানে শুয়ে আছে, ও কিছু বুঝতে পারছে না যে কি হয়েছে, ছুটে গেছে। দেখছে আমি এরকম করে দাঁড়িয়ে রয়েছি, তখন ছুটে গেছে, গিয়ে বলছে কী হয়েছে। তারপরে ঠান্ডা জল টল দিলাম, দিয়ে এবার বসেছি হচ্ছে সবজি কাটতে। তার আগে তোমাদের দাদাভাইয়ের সাথে একটু কথা কাটাকাটি হয়েছে, রাগ তো রয়েছে মনে মনে। আমি কিছু বলছি না তোমাদের দাদাভাইকে হচ্ছে যে আমার এরকম লেগেছে বা কিছু বলছি না। এবার হচ্ছে তারপর বসেছি সবজি কাটতে বসে রাগের আগে সবজি কাটছি, আর এদিকে জ্বালাও করছে মুখে। টমেটো ধরে খোসা মানে টমেটোর মুখটা ধরে এরকম করে টান দিয়েছি, আর হাত গিয়ে বটিতে গিয়ে লেগেছে। বটিতে গিয়ে লেগে এখানে একদম পুরো চিড়ে গেছে, একটুখানি চিড়ে গেছে, তাই যা জ্বালা করছে, মানে অসম্ভব জ্বালা করছে। আর তার আগে বটিতে লঙ্কা কেটেছি, আর অসম্ভব জ্বালা হচ্ছে। তারপরে হাত ধরে নিয়ে বসে আছি। তো তোমার দাদাভাই গেল, গিয়ে আবার একটু বরুণি লাগিয়ে দিল, লাগিয়ে দেওয়ার পরে তারপর আস্তে আস্তে ব্যথাটা ঠান্ডা হলো। তো তোমাদের দাদাভাই চিকেনটা আজকে করেছে, আর সকালবেলা ভাত করেছিলাম। তোমাদের দাদাভাই বলেছিল যে খাবে রাত, মানে সকালে চা মুড়ি হয়েছিল। তারপর হচ্ছে ভাত চাপিয়ে দিয়েছি, ডিম ভাজা ভাত আর কলা ভাতে দিয়েছিলাম। ঘরে আলু ছিল না, আলু বাড়ন্ত হয়ে গেছিলো, আলু আনতে গেছিলো, তার মধ্যে আমাকে রান্না করতে হবে, ওই কারণে কলা ভাতে আর হচ্ছে ডিম ভাজা দিয়ে দুজন মিলে ভাত খেয়ে নিয়েছি। এবার যখন ভাত খেয়েছি তখন বাজে বেলা 1টা। এবার বলো দুপুরের খাবার কখন খাবো? এটা হলো সকালের টিফিন। এবার সকালবেলা তো মানে 1টার সময় পেট ভর্তি করে দুজন ভাত খেয়ে নিয়েছি। এবার যা ভাত ছিল মানে দুপুরের মতনই ভাত করে রেখেছিলাম, রেখে তারপরে রান্না বান্না করে খেতে যেতে তখন বাজে 4:30। 4:30 সময় আবার রান্না বান্না করে খেয়ে দিয়ে উঠতে মানে 4:30 বেজে গেছে, মানে 4টার দিকে খেতে বসেছি আর কি। তো খেয়ে দিয়ে উঠে আবার তোমাদের দাদাভাই বলছে যে রুটি খাবে, ভাত খাবে না, ভাত খেতে ভালো লাগছে না, হয় মুড়ি খাবে নাহলে রুটি খাবে। তো আমি বাড়িতে রয়েছি, এখানে রয়েছি, আর আমি না থাকলে তো এমনিই মুড়ি খায়। তো ওই কারণে আমি হচ্ছে রুটি করে দিলাম, আর চিকেনটা আবার ভালো করে গরম করে দিলাম, ফুটিয়ে দিলাম চিকেন আর রুটি নিয়ে। তোমাদের দাদাভাই ডিউটিতে বেরিয়ে গেল, আর আমি এই বসলাম। জামা কাপড় ছিল, হ্যাঁ জামা কাপড় কেচেছি, তার মধ্যে 1 বালতি জামা কাপড় কেচে সেগুলো মেলে দিয়ে আসতে বললাম তোমাদের দাদাভাইকে। দাদাভাই মেলে দিয়েছিল, মানে কোনো রকম জল ঝরেছে আর কি, সেভাবে শুকায়নি, যেহেতু অনেকটা দেরিতে কেচেছি, আর আজকে সারাদিন রোদ্দুরও ওঠেনি। তো ওই কারণে নামিয়ে এনে বাইরে ব্যালকনির দড়িতে দিয়ে দিয়েছি, সকালবেলা আবার মেলে দেবো। আর হচ্ছে এই আমি এখন বসলাম, এবার একটুখানি জল খাবো, জল খেয়ে রেস্ট নেবো। তো এই হচ্ছে ব্যাপার, সারাদিন এইভাবেই চললো দিনটা। তো এরপর হচ্ছে আমিও রাত্রেবেলা ভাত রান্না করিনি, আমিও মুড়ি খাবো আজকে, কারণ তোমাদের দাদাভাই রুটি করা হয়ে গেছে, আর ইচ্ছা করছে না ভাত করতে। ও জানে ভালো করে যে ও রুটি করা হয়ে গেলে আমি আর ভাত করি না, আমি মুড়ি খেয়ে নিই, ওই কারণে মাঝে মাঝে রুটি খেতে চায় না আমার জন্য। তো আজকে তোমাদের দাদাভাই নাইট ডিউটিতে চলে গেছে, তো আমি হচ্ছে মুড়ি খাবো, মুড়ি আর চিকেন রয়েছে, চিকেন দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নেবো, এই হলো ব্যাপার। তো অনেক গল্প করলাম তোমাদের সাথে, আর চলো একটুখানি রেস্ট নিয়ে নিই, আর পরে আবার যদি সম্ভব হয় আসবো, নাহলে এখানে ভিডিওটা কমপ্লিট করব। চলো, তো উঠে গেছি। মানে কাজ থাকলে না শুয়ে থাকতে ইচ্ছা করে না, কিছুক্ষণ শুয়েছিলাম, তোমাদের দাদাভাইয়ের সাথে একটু গল্প করছিলাম, মানে একটু কথা বলছিলাম, তারপর আবার উঠে গেছি। উঠে গিয়ে এই যে আগামী দিন যা যা রান্না হবে সেগুলো সব হচ্ছে কাটলাম। সেরকম কিছু রান্না হবে না, তবুও কেটে কুটে রেখে দিলাম, কারণ তোমাদের দাদাভাই নাইট ডিউটি করে আসবে, তাড়াতাড়ি রান্না করতে হবে, যেরকম আমি করে থাকি আর কি। তো এইগুলো করতে হবে, ওই জন্য উঠে পড়লাম। আর বাড়ি থেকে কিছু জিনিস এনেছি, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো ওইগুলো এখন ধুয়ে রাখবো, আগামী দিন সেই জিনিসটা বানাবো, ওই কারণে হচ্ছে ওটা ধুয়ে রাখবো। তো একটুখানি দেখে নাও তোমরা। বলেছিলাম আলু বেশি হয়ে গেছে, ওই জন্য উচ্ছে আর আলু ভাতে দেবো, এমনি উচ্ছে ভাতে দিতাম, তার মধ্যে এই আলুগুলো দিয়ে দিয়েছি। আর দেখো কত কিছু দিয়ে কালকে তরকারি হবে, কাঁচকলা, ডাঁটা, সজনে ডাঁটা, এগুলো হলো নাজনা ডাঁটা, সজনে ডাঁটা না কিন্তু, এগুলো আমাদের বাড়ির গাছের নাজনা ডাঁটা।
নাড়াটা টমেটো দেবো, এই টমেটোটা কেটে দেবো আগামী দিন। তো ধনে পাতা, তার মধ্যে কড়াইশুঁটি আছে, গাজর আছে, আলু আছে, সব কিছু দিয়ে ওই কাতলা মাছ, আজকে যে মাছ এনেছে ওই মাছের ঝোল হবে, আর এই উচ্ছে আলু ভাতে হবে। তো এই হবে আগামী দিনের মেনু। আর এদিকে দেখো এই থালাটা এদিনকে কিনেছি, এটা হচ্ছে টিটাগড় থেকে কিনেছিলাম। এই থালাটা কিনেছিলাম, এটা এখানে নিয়ে এসেছি। আর 5-6টা চামচ কিনেছিলাম, এই ছোট্ট ছোট্ট স্টিলের চামচ, এইরকম মশলার পাত্রে রাখার জন্য স্টিলের চামচ কিনেছিলাম, সেগুলো বাড়িতে রেখে এসেছি। এই থালাটা দেখো কি সুন্দর। আর যেটা এনেছি বাড়ি থেকে, দেখো কি নিয়ে এসেছি। তোমরা আমাকে তো পাগল বলবে, পাগল। এগুলো হচ্ছে জবা ফুলের পাতা, এগুলো হচ্ছে কারি পাতা, এগুলো হচ্ছে নিম পাতা, এই পাতাগুলো সব বাড়ি থেকে নিয়ে এসেছি। এগুলো দিয়ে একটা জিনিস বানানো হবে, ওই কারণে এগুলো নিয়ে আসা হয়েছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই কমপ্লিট করছি। এবার খাওয়া দাওয়া করবো, রাত্রের খাওয়া দাওয়া। সেই পাতাগুলো ধুয়ে সব জল ঝরাতে দিয়ে দিলাম। আগামী দিন কী করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের মতো টাটা, শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।